বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিও হচ্ছে হজরত খিজির আলাইসাল্লাম ও এক ভিক্ষুকের ঘটনা। একদিন খিজির আলাইসাল্লাম নদীর পাড়ে বসে আছেন। এমন সময় এক ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষা চেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন, আর যদি সাহায্য না করেন তাহলে আমি আপনাকে হত্যা করব। তার কথা শুনে হজরত খিজির আলাইসাল্লাম আচমকা বেহুশ হয়ে গেলেন। ভিক্ষুক প্রচণ্ড অবাক হলো। খানিক পরে যখন হজরত খিজির আলাইসাল্লাম হুঁশ ফিরে আসলো, তখন তিনি ভিক্ষুককে বললেন, ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দামি কোনো জিনিসপত্রও নাই। আমি নিজেই প্রচণ্ড দরিদ্র একজন মানুষ। আমি তো শুধু আমার জান ও মালের মালিক। সুতরাং আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে আমার জীবন সোপর্দ করছি। তুমি যেভাবে চাও আমার মাধ্যমে তোমার প্রয়োজন মেটাও। চাইলে আমাকে বাজারেও বিক্রি করে অর্থ উপার্জন করতে পারো। ভিক্ষুক খিজির আলাইসাল্লামকে বাজারে নিয়ে সাহেমা বিন আরকাম নামক এক ব্যক্তির নিকট বিক্রি করে দিল। সাহেমা খিজির আলাইসাল্লামকে ক্রয় করে নিজের বাড়ি নিয়ে গেল। খিজির আলাইসাল্লাম দেখতে ভীষণ সুন্দর ছিলেন। গায়ের রং ছিল টকটকে ফর্সা, মজবুত শরীর, খাড়া নাক, মুখটা ভীষণ মায়াময়, মাথার চুলগুলো সোনালি, দাঁতের মাঝি অতি সুন্দর। সাহেমার একটি বাগান ছিল, যা 3 দিকে পাহাড় বৃষ্টিতে পাদদেশের নিচভূমিতে অবস্থিত ছিল। সাহেমা মূলত বাগানের কাজের জন্য গুলাম খরিদ করেছে। সে খিজির আলাইসাল্লামের কাঁধে একটি কুদাল চাপিয়ে দিয়ে বলল, বাগানে গিয়ে পাহাড়ের মাটি কেটে কেটে বাগান উঁচু করতে থাকো। একথা বলেই সে তার প্রয়োজনীয় কাজে চলে গেল। এদিকে হজরত খিজির আলাইসাল্লাম মাটি কেটে বাগান ভরাট করতে থাকলেন। সে শক্তিমান পুরুষ, খুব মন দিয়ে কাজ করছে। দিন শেষে সাহেমা ফিরে এসে ঘরের মানুষদের জিজ্ঞাসা করলেন, গুলামকে খাবার দিয়েছ? উত্তরে তারা বলল, আমরা তো গুলাম সম্পর্কে জানিই না। এই কথা শুনে সাইমা দ্রুত বাগানে গেল। গিয়ে দেখে খিজির আলাইসাল্লাম সম্পূর্ণ পাহাড় কেটে সমান করে ফেলেছেন এবং বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছেন। সাইমা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, ভাই সাহেব, সত্যি করে বলেন তো, তুমি আসলে কে? তিনি বললেন, আমি খিজির। একথা শুনে সাইমা অস্থির হয়ে গেলেন। সে মনে মনে নিজেকে ঘোষণা করতে লাগলো, তুই হজরত খিজির আলাইসাল্লামকে গুলাম বানিয়ে কাজ করাইলি। এটা তো অত্যন্ত বেয়াদবি হয়েছে, গর্হিত কাজ হয়েছে। সাইমার খুব অনুশোচনা হলো। সে হজরত খিজির আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইল ও তাকে মুক্তি করে দিল। অতঃপর আল্লাহর কাছে তওবা করল এবং বলতে লাগলো, হিয়া রাব্বুল আলামিন, হিয়া মহান দয়াময়, আমি না জেনে এমন ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন এবং এই অপরাধের জন্য আমাকে জবাবদিহি করবেন না। হজরত খিজির আলাইসাল্লাম মুক্ত হয়ে সিজদায় শুকুর আদায় করলেন এবং দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার জন্য গোলাম হয়েছিলাম, আবার তোমার জন্যই মুক্তি হলাম, এজন্যই তোমার শুকরিয়া আদায় করছি। অতঃপর তিনি সায়েমার কাছে বিদায় নিয়ে আবারও সমুদ্রে ফিরে গেলেন। হজরত খিজির আলাইসাল্লাম সমুদ্রের পাড়ে ফিরে গিয়ে দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, হে আমার রব, আপনি খিজির আলাইসাল্লামকে মুক্তি দান করুন এবং তার তওবা কবুল করুন। খিজির আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করল, তুমি কে ভাই? সে উত্তরে বলল, আমার নাম শাহজুন। তুমি কে? তিনি বললেন, আমার নাম খিজির। হজরত খিজির আলাইসাল্লাম ইবাদতের জন্য সমুদ্রের পাহাড়ে একটি ঘর বানিয়েছিলেন কাঠখড় দিয়ে। সেদিকে ইঙ্গিত করে হজরত শাহজুন বলল, হে খিজির, তুমি নিজের ঘর বানিয়ে দুনিয়ার তলব করছো। একথা শোনা মাত্রই হজরত খিজির আলাইসাল্লাম ময়দানে বের হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। কিছুদিন পর হজরত খিজির আলাইসাল্লাম সমুদ্রের পাড়ে তার কুঁড়ে ঘরের কাছে একটি গাছ লাগালেন এবং সেই গাছের ছায়ায় ইবাদত করতে শুরু করলেন। আচমকা গায়েবী আওয়াজ আসলো, হে খিজির, তুমি যেহেতু গাছের ছায়ায় সিজদা করেছো, তার মানে তুমি আখিরাতের চেয়েও দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছ। আমার ইজ্জত ও জালালের কসম, দুনিয়ার মহব্বতের উপর আমার সন্তুষ্টি নেই। এ ঘটনার পর হজরত খিজির আলাইসাল্লাম শাহজুন ফেরেশতাকে বললেন, হে শাহজুন, তুমি আমার তওবা কবুল হওয়ার জন্য দোয়া করো। শাহজুন আবারও দোয়া করল। আল্লাহ তাআলা শাহজুন ফেরেশতার বরকতে
খিজির আলাইসাল্লামের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, 1,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন। তাদের দেখানো পথে যেন আমরা চলতে পারি পৃথিবীতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকেই ধন্যবাদ।